সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যে কটা মৌলিক প্রবলেম তার মধ্যে একটা হচ্ছে হেলথ কেন্দ্রিক প্রবলেম। এখানে আপনারা কখনো দেখেছেন কিনা পৃথিবীর কোথাও যে কোনো মেডিকেলে ইমার্জেন্সি দ্বিতীয় তলায়? একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেখানে ছিল যে ইমার্জেন্সি দ্বিতীয় তলায় আসা হয়েছে। তো ঢাকা মেডিকেলের যে মেডিকেল সেন্টার আমি ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে একমাত্র মেডিকেল সেন্টার যেখানে হচ্ছে ইমার্জেন্সি এতদিন ছিল দ্বিতীয় তলায়। একটা রোগীকে আপনি ইমার্জেন্সি রোগী একজনকে নেবেন, সেখানে আপনার সিঁড়ি দিয়ে উপরে নিতে হবে আর কি, এই ব্যবস্থা ছিল। তো ঠিক অদ্ভুত ব্যাপার, ডক্টরসের সামগ্রিক সেবা সব জায়গাতে বেশ বড় বড় মিসম্যানেজমেন্ট ছিল। আমরা সবগুলো আমূল সংস্কার চাই। আমরা প্রত্যেকটা বিষয় ফাইন্ড আউট করেছি। আমরা মোটা দাগে হেলথ সেক্টরে কয়েকটা বিষয় আমরা জরুরি ফোকাস দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের মেডিকেলটাকে আধুনিকরণ এবং এখানকার সেবাগুলোকে আরও একটু ভালো করা। ওষুধ সার্ভিসটাকে কীভাবে ফ্রিতে নিয়ে আসা যায় সেটার জন্য বিভিন্ন অথরিটিতে আমরা বসছি। এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া। আবার ডক্টরস, এখানে এক্সপার্ট ডক্টররা আসেন না, এখানে কোনো রকম চালিয়ে দেওয়া হয় যে একটা শিডিউল আকারে অন্তত এক্সপার্ট ডক্টররা কীভাবে এখানে এটা আওতায় নিয়ে আসা যায়। তো আমরা এটা যদি লং টার্ম প্রসেস, পুরো মেডিকেলটাকে চেঞ্জ করার, তার আগ পর্যন্ত কয়েকটা জিনিস আমরা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে সরকারি হাসপাতালগুলোর সাথে আমাদের বসা হয়েছে যে আমাদের কোনো ইউনিভার্সিটির পেশেন্টকে যদি এখান থেকে ফরওয়ার্ড করা হয় ইউনিভার্সিটির মেডিকেল থেকে, তাকে যাতে ইমিডিয়েট সেই সেবাটুকু দেওয়া হয় এবং ভালো সেবা দেওয়া হয়, তাকে যাতে কোনো হ্যাসেলের মুখোমুখি হতে না হয়। এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে, প্রাইভেট মেডিকেলগুলোর সাথে বসছি যে ঢাকাস্থ এবং ঢাকার বাইরে বড় বড় যে প্রাইভেট মেডিকেলগুলো, সেখানে যাতে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট বিশেষ ডিসকাউন্টে চিকিৎসা পায়, এটা একটা এমইউ করা বা পারস্পরিক চুক্তিপত্র হওয়া, সেটা আমরা আলাপ করেছি। বেশ কিছু হাসপাতাল আমাদের সাথে প্রাথমিকভাবে এগ্রি করেছে, সেটা আমরা চূড়ান্ত প্রক্রিয়া যাবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের এই মেডিকেল এরিয়ায়, আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রত্যেকটা হলে হলে প্রতি মাসে একটা বা একাধিক হেলথ ক্যাম্পেইন হওয়া, একটা অলরেডি আমরা করেছি, যাতে করে মাসে অন্তত আমাদের 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 শিক্ষার্থীরা তাদের রোগগুলো, তাদের যে ক্রাইসিসগুলো, সেই শিক্ষার্থীদেরকে এক্সপার্ট ডক্টরদেরকে শিক্ষার্থীরা বলতে পারে এবং সেটা চিকিৎসাটুকু পায় এবং ফ্রিতে প্রাথমিক অন্তত মৌলিক ওষুধটুকু মিনিমাম পায়। এইটা খুবই ক্ষুদ্র উদ্যোগ। আমরা পার্মানেন্টলি যেটা চাই যে অন্তত যত দ্রুত পারি আমরা আমাদের মেডিকেল সেন্টার থেকে, সম্পাদক যিনি, তিনি এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছেন। আমাদের এটা স্বপ্ন এটা চেঞ্জ করা। তো আশা করি আমরা আপনাদের সাথে আরও দেখা হবে বিভিন্ন ইভেন্টে। আমাদের শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো, মৌলিক প্রবলেমগুলো, সবগুলো আমরা ধীরে ধীরে অ্যাড্রেস ভয়েসগুলো, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো পূরণ করার মাধ্যম হয়ে কাজ করা এবং এক্সটার্নাল এবং ইন্টারনাল ইস্যুসকে সেখানে কাজে লাগানো, সেটা আমাদের কাজ। আমরা সেটা চেষ্টা করছি। আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ছোট্ট ইমার্জেন্সি যে প্রেস কনফারেন্স, সিভিয়ার কোনো ক্রাইসিসে পড়লে তার প্রাথমিক রেসপন্স কী হওয়া উচিত, এ ধরনের করণীয়গুলো সাধারণত উন্নত রাষ্ট্রগুলোতে বা ভালো ফ্যাসিলিটি সম্পন্ন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তার একাডেমিক লাইফেই জানেন এবং ফলে তাদের দ্বারা বড় কোনো ভুল হয় না। অথচ আমরা যেটা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও, আমরা আমাদের লাইফে ফার্স্ট এইড ট্রেনিংগুলো না পাওয়ার কারণে অনেক অ্যাড্রেস করতে গিয়ে, সমাধান করতে গিয়ে উল্টা ভুল হয়ে যায়। ভুল হয়ে আমরা রোগটা, মানে ওই কোনো প্রবলেম বা রোগটাকে আরও বেশি ক্রিটিক্যাল লেভেলে চলে যায়। সেজন্য আমরা ডাকসু থেকে চিন্তা করেছি আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফার্স্ট এড ট্রেনিং আওতায় নিয়ে আসা, যেখানে শিক্ষার্থীরা জানবেন যে তার যে কোনো ক্রাইসিসে, যে কোনো রোগে ইমিডিয়েট রেসপন্স কী হওয়া উচিত। সেদিক থেকে আমরা আমাদের একটা ডক্টরস প্যানেল এবং একটা বডিকে হায়ার করে তাদের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আমরা প্রাথমিক চিকিৎসার যে ট্রেনিং, ফার্স্ট এড ট্রেনিং, সেই ফার্স্ট এড ট্রেনিংটা আমরা দিতে চাই এবং সেখানে সামগ্রিক ব্যবস্থা হল সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। এখানে ডক্টর সাপোর্ট এবং ট্রেনিংয়ের সামগ্রিক লজিস্টিক খরচ আমরা ডাকসু তার ওই আমাদের আরেকটা এক্সটার্নাল রিসোর্সের মাধ্যমে বাস্তবায়ন করে এটা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বাস্তবায়নের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট, সেখানে হল সংসদ আমাদেরকে কোঅপারেট করবে।